এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বায়ার পার্সোনা। বায়ার পার্সোনা হচ্ছে আমাদের টার্গেটেড কাস্টমারের একটা কাল্পনিক ডিটেলস। আমরা যখন ফেসবুকে অ্যাডস রান করব কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য অথবা হতে পারে কোনো একটা লিডসের জন্য, তো আমাদের অ্যাডসটা কারা দেখবে এবং কারা আমাদের এই প্রোডাক্টটাকে কিনবে তাদের একটা সম্ভাব্য একটা লিস্ট আমরা আগে থেকে তৈরি করে ফেলব। তো এখানে যেমন আমি একটা চার্ট এখানে আগে থেকে তৈরি করে রেখেছি। বায়ার পার্সোনা আসলে কি? তো বায়ার পার্সোনা হচ্ছে বায়ার পার্সোনা ইজ এ মডেল দ্যাট ডিসক্রাইব ইউর টাইপিক্যাল অর টার্গেটেড কাস্টমার। তো আমাদের টার্গেটেড এবং টাইপিক্যাল কাস্টমার কারা হবে তাদের ডিটেলস একটা রিসার্চ করে আমরা একটা এক্সেল শিটে আমরা ইচ্ছা করলে এটাকে আমরা লিখে রাখতে পারি। আমাদের যদি একজন ক্লায়েন্ট আসে, তার হচ্ছে ম্যানুফ্যাকচারার অর ওয়াটার বোতল সে বিক্রি করে, তো তার ফলে আমাদের কাস্টমার কারা হতে পারে। আমি এখানে এক্সাম্পল হিসেবে 3টা কাস্টমারের একটা চার্ট এখানে তৈরি করে রেখেছি। এখানে হতে পারে 4টা 5টা 10টা এরকমও হতে পারে। যেমন আমি এখানে এক্সাম্পল ধরার জন্য শুধুমাত্র লিখে রেখেছি স্পোর্টসম্যান হতে পারে আমাদের সম্ভাব্য কাস্টমার, এবং স্টুডেন্টসরাও আমাদের কাস্টমার হতে হবে, অথবা এখানে যারা বিজনেস বা অফিস আছে তাদেরও কিন্তু পানির বোতল প্রয়োজন পড়তে পারে। তো এই সমস্ত যেই সেক্টরে যেই মানুষগুলো আছে তাদেরকে আমরা টার্গেট করার জন্য আমরা যে তাদের ডিটেলসগুলি আমরা সংগ্রহ করব, সেটাই হচ্ছে বায়ার পার্সোনা। তো আমরা যদি একটা এক্সেল শিটে আমরা যদি তাদের একটা সম্ভাব্য আমাদের যেই তাদের ডিটেলসগুলি যদি আমরা লিস্ট আকারে করতে চাই, তাহলে আমি এখানে একটা এক্সেল শিট রেডি করে রেখেছি। দেখেন এখানে স্পোর্টসম্যানের জন্য যদি আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা যে বেসিক এখানে এই লিস্টটা আরও বড় হতে পারে, 10টা 20টা 15টা হতে পারে। যেমন এখানে তাদের এজটা আমরা এখানে আগে থেকেই লিখে রাখতে পারি, জেন্ডার তারা কি হতে পারে, ইন্টারেস্ট, বাইং প্যাটার্ন, ইন্টারনেট ব্রাউজিং, তাদের ইনকাম লেভেলটা কীরকম হতে পারে, তারা কি কি প্রোডাক্ট কিনতে ভালোবাসে, তারা কি ম্যাগাজিন দেখতে ভালোবাসে, অথবা তারা কি মুভিজ পড়তে ভালোবাসে, কি বই তারা পড়ে, এবং তাদের ফেসবুক প্রোফাইলের কি অবস্থা, তারা কোন কোন বিষয়ে লাইক করতেছে বা ফলো করতেছে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা আগে থেকেই রিসার্চ করে আমরা এখানে লিখে রাখতে পারি। তো এর ফলে কি হবে, আমরা যখন ফেসবুকে অ্যাডস করার জন্য আমরা কোনো একটা অ্যাডস তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে টার্গেটিং করার জন্য কিন্তু একটা ডিটেলস একটা অপশন চলে আসে। তো আমাদের যদি আগে থেকেই এই সমস্ত বিষয়গুলি রিসার্চ করে আমরা এভাবে তৈরি করে রাখি, তাহলে কিন্তু আমরা যখন একটা অ্যাড রান করব, তখন কিন্তু আমরা জাস্ট সিম্পলি আমাদের এই অডিয়েন্স সেকশনে এসে আমাদের কিন্তু এই অডিয়েন্সটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এই হচ্ছে বায়ার পার্সোনার একটা রোডম্যাপ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা যে পয়েন্ট এখানে লিখে রেখেছি। স্পোর্টসম্যানের জন্য কিন্তু আমি আলাদা আলাদাভাবে রিসার্চ করতে পারি। এখানে আমি তো একটা এক্সেল শিটে আপনাদেরকে দেখালাম। এরপর আমরা কি করতে পারি, স্টুডেন্টসের জন্য আমরা আলাদা আলাদাভাবে স্টুডেন্টরা কত বছর থেকে কত বয়স পর্যন্ত হতে পারে এবং তারা কোন বিষয়ে পড়াশোনা করে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা এভাবে রিসার্চ করে করে আমরা আগে থেকেই একটা শিটে আমরা এভাবে লিখে রাখতে পারি। এর ফলে আমাদের পরবর্তী ধাপগুলো কিন্তু খুবই সহজ হবে এবং সিম্পলি আমরা জাস্ট এখান থেকে রিসার্চ করার ফলে আমাদের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা দিয়ে আমরা জাস্ট আমাদের অ্যাডস ম্যানেজারে গিয়ে অডিয়েন্স সেকশনে আমরা জাস্ট টার্গেট করার ফলে আমরা কিন্তু সিম্পলি একটা অ্যাড আমরা রান করতে পারবো। তো বায়ার পার্সোনা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আমাদের অ্যাড থেকে আমরা যদি ভালো কোনো ফলাফল নিয়ে আসতে চাই, তো এই জন্য কিন্তু আমাদের যে বায়ার পার্সোনাটা তৈরি করা এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন আসি আমরা কিভাবে আমরা আমাদের বায়ার পার্সোনা তৈরি করতে পারি। তো বায়ার পার্সোনার কি কি বিষয়বস্তু তো আমরা এখানে দেখলাম, এবং আমরা এখানে দেখলাম বায়ার পার্সোনা আসলে জিনিসটা কি আমরা এক্সাম্পল হিসাবে এখানে দেখলাম। তো এরপর আমরা দেখব একটা বায়ার পার্সোনা কিভাবে তৈরি করতে পারি। এখানে আমি দেখেন 3টা পয়েন্ট এখানে আমি লিখে রেখেছি। তো এখানে প্রথম যে পয়েন্টটা, লার্ন হু ইজ অলরেডি বাইং ফ্রম ইউ।
তো আমরা কি করতে পারি, আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ থাকবে অথবা আমাদের যে প্রিভিয়াস যে অ্যাডস আমাদের থাকবে, এই অ্যাডস থেকে কিন্তু, অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ হতে পারে, আমাদের ওয়েবসাইট হতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু আমরা অ্যানালাইটিক্স করার মাধ্যমে আমরা আমাদের যে বায়ার পার্সোনাগুলো আমরা পেয়ে যেতে পারি। এরপর আমাদের সোশ্যাল মিডিয়া অ্যানালাইটিক্স এবং ওয়েবসাইট অ্যানালাইটিক্স এগুলি ব্যবহার করে আমরা আমাদের টার্গেটেড কাস্টমারকে খুঁজে পেতে পারি। এবং এখানে 3 নম্বর যে পয়েন্টটা, হোয়াট ইজ ইউর কম্পিটিটর আর ডুইং, আমরা আমাদের যে আমরা একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই, এই প্রোডাক্টের কিন্তু আরও কম্পিটিটর যারা অলরেডি ফেসবুক অ্যাডসে রান করতেছে এবং ভালো ফলাফল পাচ্ছে, আমরা কিন্তু তাদেরকে খুঁজে বের করে, তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলি খুঁজে বের করে আমরা কিন্তু ওখান থেকে বায়ার পার্সোনা কালেক্ট করতে পারি। এইভাবে আমরা একটা পাওয়ারফুল বায়ার পার্সোনা তৈরি করতে পারি। তো এইভাবে আমাদের একটা বায়ার পার্সোনা তৈরি করার পর আমরা আমাদের যদি একটা অ্যাডস রান করি, তাহলে অবশ্যই আমাদের এই অ্যাডসটা একটা পাওয়ারফুল অ্যাড হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।